আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলো আমরা বেশ শেষের দিকে পৌঁছেছি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের 14 দাগ পর্যন্ত অঙ্ক করা হয়েছে। 14 দাগের যে অঙ্কটা ছিল সেখানে দেওয়া ছিল একটা হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, হল ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করতে হয়েছিল, আর হল ঘরটি টালি দিয়ে মেঝেটাকে টালি দিয়ে ঢাকতে কতগুলো টালি হিসাব করতে হয়েছিল। তো আমরা বলেছিলাম কি না, দেখেছিলাম সেখানে হল ঘরটির দৈর্ঘ্য ছিল মিটারে, কিন্তু টালির দৈর্ঘ্যটা একক দেওয়া ছিল ডেসিমিটারে। তাই আমরা প্রথমেই কি করেছিলাম, সবগুলোকে ডেসিমিটারে পরিণত করেছিলাম, দিয়ে তারপর তার ক্ষেত্রফল, হল ঘরটির মেঝের ক্ষেত্রফল এবং প্রত্যেকটা টালির ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ভাগ করে দিয়েছিলাম, তাহলে টালির সংখ্যা বার করতে পারছি। আজকেও একই রকমের অঙ্ক 15টাও আছে। আমরা আজকে শুরু করব 15 অঙ্কটা। দেখা যাক 15 অঙ্কটায় কি দিয়ে আছে। হচ্ছে জাকিরদের 18 মিটার গণিত 14 মিটার আয়তক্ষেত্রাকার জমি আছে। 18 মিটার গণিত 14 মিটার, তাহলে দেখে মনে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, কিন্তু এই 18 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থটা হচ্ছে 14 মিটার। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। তার মানে ওই আয়তক্ষেত্রাকার জমির ভিতরে একটা ফুলের বাগান, বর্গাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবিটা আঁকবো এবং ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফলটা নির্ণয় করব। আর 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে যদি ওই ফাঁকা জমিটা ঢাকতে যায়, তাহলে কতগুলো টালি লাগবে আমাকে হিসাব করতে হবে। তাহলে আমাকে দেখো, দৈর্ঘ্য প্রস্থগুলো দিয়ে আছে মিটারে, ফুলের বাগানটা দৈর্ঘ্য মিটারে দিয়ে আছে, আর টালির প্রত্যেকটা বর্গাকার টালি যেটা আছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 ডেসিমিটার। দেখো, তাহলে ডেসিমিটার একক এখানে থাকার জন্য আমরা সবগুলোকে মিটার করতেও পারা যায়, আবার সবগুলোকে ডেসিমিটার করলেও পারা যায়। আমরা যদি ডেসিমিটার করি তাহলে আমরা একটা সুবিধা পাবো, কোনো দশমিকের এখানে উল্লেখ থাকবে না। কিন্তু যখনই আমরা মিটারটাকে ডেসিমিটার করতে যাব, ডেসিমিটারটাকে মিটার করব, তখন একটা দশমিকের সংখ্যা আসবে, আর দশমিক সংখ্যা এলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা এককগুলোকে সবই ডেসিমিটার করলে আমরা মনে হয় বেশি সুবিধা পাবো। তাহলে আয়তকার জমি, তাহলে আয়তকার জমি দৈর্ঘ্য কত দিয়ে আছে? দেখো, 18 মিটার দিয়ে আছে। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্যটা 18 মিটার, আর 18 মিটারকে আমরা ডেসিমিটার করলে কি বলেছিলাম, মিটারকে ডেসিমিটার করলে 10 দিয়ে দিই, সমান 180 ডেসিমিটার। আর আয়তকার জমির প্রস্থ কত? দেখো দিয়ে আছে 14 মিটার। 14 মিটার, তাহলে 14 মিটারকে ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ, সমান দেখো আমরা পাবো কত? 140 ডেসিমিটার। তাহলে আয়তকার জমি, অতএব আয়তকার জমি আমরা কি করলাম, ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল কত হবে না, ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য কত প্রস্থ কত গুণ করে হবে। তাহলে 180 গণিত কত 140, কত ডেসিমিটার, ডেসিমিটার তাহলে কি হবে, বর্গ ডেসিমিটার। তাহলে গুণ করবো এবার, 180 কে 140 দিয়ে গুণ, 0 0 বসিয়ে দিলাম, 4 0 0 4 8 32, 4 1 4 3 7, 1 0 0 1 4 8 1 1 1, 0 0 2 7 8 15 2 2 5 2 2 5 2 দুটো 0 বর্গ ডেসিমিটার। তাহলে আমাদের
জমির কি পেলাম না জমিটির আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম। জমিটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। এবার বলেছি ছবিটা কি দেখি, এরকম একটা জমি ছিল, সেই জমির দৈর্ঘ্যটা হচ্ছে 18 মিটার ছিল, প্রস্থটা 14 মিটার ছিল। এর ভিতরের দিকে বলেছে একটা বর্গাকার একটা কি বাগান আছে, এটা হচ্ছে বর্গাকার বাগান। এই বর্গাকার বাগানের ভিতরে বর্গাকার বাগানে লিখব ভিতরে বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য কত আছে দেখো দেয়া আছে 3.4 মিটার। 3.4 মিটার। তাহলে আমরা সবগুলো যেহেতু ডেসিমিটার করছি তাহলে আমাকে এটাকেও ডেসিমিটার করতে হবে। তাহলে 3.4 কে আমরা 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 34, একটা শূন্য, একটা দশমিক আছে, তাহলে 34 ডেসিমিটার। তাহলে বর্গাকার যে বাগানটা ছিল তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 34 ডেসিমিটার। তাহলে ভিতরে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত না আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি না বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, অর্থাৎ 34 ডেসিমিটারের স্কয়ার। তাহলে 34 ডেসিমিটারের স্কয়ার মানে কত, 34 কে 34 দিয়ে আমাকে গুণ করতে হবে। 4 4 16, 4 3 12 দিয়ে 14, 4 4 16, 4 3 12 কে 13, 3 4 12, 3 3 9 10, 6 5 1 1, তাহলে 1156 বর্গ মিটার। ডেসিমিটার ডেসিমিটার গুণ করলে বর্গ ডেসিমিটার। তাহলে দেখো ভিতরে বাগানটা, এটা হচ্ছে বাগান। তাহলে এই বাগানটার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। বাকি বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল পাবো। অতএব ফাঁকা জমির ক্ষেত্রফল মানে হচ্ছে মোট জমির ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে আমরা পেয়ে যাব ফাঁকা জমির ক্ষেত্রফল। অতএব ফাঁকা জমির ক্ষেত্রফল কত হবে না টোটাল ক্ষেত্রফল যেটা থেকে আমরা বর্গাকার বাগানের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে 2 5 2 দুটো শূন্য থেকে কত বিয়োগ হবে না 1156। এটা কি না বর্গ ডেসিমিটার। সমান বিয়োগ করবো আমরা 2 5 2 0 0 থেকে 1156 4 6 4 10, এটা থেকে বিয়োগ করলে শূন্য হবে, এটা থেকে বিয়োগ করলে কত হবে 4 2, তার মানে 24 0 44, 24 0 44 বর্গ ডেসিমিটার। তার মানে হচ্ছে এই যে এটা যদি আমরা বাগান মনে করি তাহলে এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল অর্থাৎ ফাঁকা জমির ক্ষেত্রফলটা হলো 24,044 বর্গ ডেসিমিটার। এই ফাঁকা জমিটাতে আমরা কি করছি না ফাঁকা জমিটাতে আমরা টালি বসাচ্ছি। তার বাহুর দৈর্ঘ্য কত, প্রতিটি বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য কত আছে 2 ডেসিমিটার। তাহলে আমরা প্রতিটি বর্গাকার টালির ক্ষেত্রফল কত হবে না আমরা জানি বর্গাকার টালির ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুর দৈর্ঘ্যটা দিয়ে আছে দেখো 2 ডেসিমিটার, তাহলে 2 ডেসিমিটার তার স্কয়ার সমান কত হলো 4 বর্গ ডেসিমিটার। তাহলে আমরা প্রত্যেকটা বর্গাকার টালির ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর আমরা টালি দিয়ে আমরা কোনটাকে আমরা টালি দিয়ে ঢাকবো না ফাঁকা জমিটাকে। তাহলে ফাঁকা জমির ক্ষেত্রফল যা আছে তাকে আমরা এটা দিয়ে ভাগ করে দিলে আমরা টালির সংখ্যা পেয়ে যাব। অতএব টালির সংখ্যা অর্থাৎ ফাঁকা জমিটাকে যদি আমরা টালি দিয়ে টালি দিয়ে আমরা যদি কি করি ঢাকতে চাই
তাহলে টালির সংখ্যাটা কত হবে না, টালির সংখ্যা মানে হচ্ছে যে ফাঁকা জমির ক্ষেত্রফল, ফাঁকা জমির ক্ষেত্রফল কত আছে 24,044 বর্গ ডেসিমিটার। আর কত, প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত আছে 4 বর্গ ডেসিমিটার। তাহলে দেখো বর্গ ডেসিমিটার কাটলাম, 4 একে 4 কাটলাম, দেখো 4 6 24, শূন্য যায় না, শূন্য 4 6 24, শূন্য নামে এসে যায় না বলে শূন্য বসে যাবে, 4 একে 4 4 একে 4 সমান কত 6011টি। অতএব এখানে তোমার কাছে প্রশ্ন করেছে যে ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত। তাহলে এখানে ফুলের বাগান বাদ দিয়ে, এখানে লিখে দেবো ফুলের বাগান বাদ দিয়ে, অতএব ফুলের বাগান বাদ দিয়ে, ফুলের বাগান বাদে ফাঁকা জমির ক্ষেত্রফল, ফুলের বাগানটা যদি বাদ দিয়ে দিই তাহলে ফাঁকা জমির ক্ষেত্রফলটা কত হবে না, টোটাল ক্ষেত্রফল থেকে আমরা যে বাগানটার ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা বিয়োগ করে দিচ্ছি, তার মানে 24,044 বর্গ ডেসিমিটার হয়েছে। এবার এই জায়গাটার উপর আমরা কি করেছি না, টালি দিয়ে আমরা সেটাকে ঢাকবো, তাহলে এক একটা টালির ক্ষেত্রফল হয়েছে 4 বর্গ ডেসিমিটার। তাহলে আমরা কি ফাঁকা জমির যে ক্ষেত্রফল তাকে যদি আমরা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা টালির সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ এখানে টালির সংখ্যাটা লাগবে 6011টি। বেশ, আমরা সব বুঝতে পেরেছি। এর পরেরটাই আমরা চলে যাব। দেখো এর পরে আছে 16 দাগে ছবি এবং রঙিন অংশের ক্ষেত্রফল। ছবি দেখবো এবং তার রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করবো। এই অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে করতে, এরকম ধরনের অঙ্ক আমরা করানো হয়ে আছে, তোমরা নিজেরা করবে। আমরা ছবির একটা অংশ দেখিয়ে দিচ্ছি, এই এইচের যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো। তাহলে ছবির আমরা একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র এইচ যে চিত্রটা আছে সেটা আমরা আঁকবো। এরকম একটা চিত্র দিয়ে আছে। এই এইচের এইটা বলে দিয়েছে 4 সেমি, এইটা মানে হচ্ছে এই দিকের দৈর্ঘ্য এই দিকের দৈর্ঘ্য সব, আর এটা বুঝিয়ে দেওয়া মানে একটা এইচের এই দিকের অংশ আর এই দিকের অংশ সমান, তাহলে এটা যদি 4 হয় তাহলে এটাও 4 সেন্টিমিটার হবে, তাহলে এদিকেও 4 সেন্টিমিটার হলো। এবার কি দিয়ে আছে, এই অংশ থেকে এই অংশটুকু, এইখান থেকে এইটুকু পর্যন্ত আমরা জানি 4, এখানে দিয়ে আছে 4 সেমি। দেখো এইচের আমরা এই দিকে যতটা দাগ দিই নিচে ততটাই হয়, তাহলে নিশ্চয়ই এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এরপর বলে দিয়েছে এই অংশটা, এখান থেকে এই অংশটা হচ্ছে 5 সেমি, কোনটা এখান থেকে এই পর্যন্ত অংশটা 5 সেন্টিমিটার, আর এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। দেখো এই দিকের অংশ যা আছে এই দিকের অংশ তাই, তাহলে এই দিকটাও 10 সেন্টিমিটারই হবে। তাহলে আমরা এই এইচের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? দেখো এই অঙ্কগুলো করার সময় আমাকে কি করতে হবে না, কিছু অংশে ভেঙে নিতে হবে। আমরা যদি এটা যোগ করে দিই তাহলে এইটা দেখো প্রথম অংশ হলো, এটা প্রথম অংশ, এইটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা যোগ করে দিলাম, তাহলে এই অংশটা কত, তৃতীয় অংশ, এইটা হবে তৃতীয় অংশ। তাহলে এইটা গেল প্রথম অংশ, ভিতরে দেখো একটা আয়তক্ষেত্র, সেটা হচ্ছে দ্বিতীয় অংশ, তারপরে আবার একটা আয়তক্ষেত্র আছে সেটা হচ্ছে তৃতীয় অংশ। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফলটা যদি আমরা বার করি, প্রথম অংশের ক্ষেত্রফল, প্রথম অংশের ক্ষেত্রফলের সূত্র কি না, এটা একটা কার মতো দেখতে লাগছে বলো তো, এটা একটা দেখো মনে হচ্ছে যেন একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্যটা কত মিটার, 10 মিটার, প্রস্থটা কত মিটার, 4 মিটার।
তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল কত হবে না 10 গণিত 4 বর্গ ডেসিমিটার, কারণ দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্যটা তো 10 আর প্রস্থটা 4, তাহলে 10 গণিত 4 সমান 40 বর্গ সেমি। দ্বিতীয় অংশে ক্ষেত্রফল করছি। দ্বিতীয় অংশের ক্ষেত্রফল করার সময় দেখো দৈর্ঘ্যটা আমরা বার করতে পেরেছি। দৈর্ঘ্যটা কত দিয়ে আছে 5, তাহলে 5 লিখে দিলাম। দ্বিতীয় অংশের ক্ষেত্রফলটা কত হলো না 5, এটা দেখো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার লিখে দাও গুণ এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য আমার জানা নেই, এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা আমার জানা নেই, এটা ফাঁকা ছিল আমি তো পূরণ করে দিচ্ছি। তার মানে এই অংশটা একটা দৈর্ঘ্য আছে তো। তার দেখো কিভাবে করব না এই টোটালটা হচ্ছে 10 সেন্টিমিটার, তার মধ্যে তাহলে এটাও গোটাটা 10 সেন্টিমিটার হবে। এইদিকে যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এইদিকে দৈর্ঘ্যটাও 10 সেন্টিমিটার হবে। আর এইটা যদি 10 সেন্টিমিটার হয়ে থাকে এই নিচের দিকের অংশটা 4 সেন্টিমিটার আর উপর দিকের অংশটা 4 সেন্টিমিটার, তাহলে 4 সেমি 4 সেমি 8 সেমি যদি বাদ দিয়ে দিই 10 সেন্টিমিটার টোটালটা থেকে 4 সেমি 4 সেমি 8 সেমি বাদ দিই, তাহলে ভিতরে এই অংশটা দ্বিতীয় অংশের প্রস্থটা কত হবে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখব কত না 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটারে বুঝতে পারা গেছে। আমরা আবার বলি যে টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটারের মধ্যে 4 সেন্টিমিটার উপরের দিকে আর নিচের দিকে 4 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার বাদ চলে গেল। তাহলে মাঝখানে দৈর্ঘ্যটা কত হলো 2 সেন্টিমিটার। সেই জন্য আমরা 5 সেমি ইনটু 2 সেমি সমান কত হলো 10 বর্গ সেমি। আর তৃতীয় অংশের ক্ষেত্রফল কত হবে? তৃতীয় অংশের ক্ষেত্রফলটা কত হবে না সেটা আমার দৈর্ঘ্য এবং প্রস্থ জানাই আছে। দৈর্ঘ্যটা কত 10 সেমি আর প্রস্থটা কত 4 সেমি সমান কত 40 বর্গ সেমি। আমরা এখানে বর্গ সেমি এখানে না লিখে একবার এখানে 10 সেমি আর 4 সেমি লিখে দিই। 10 সেমিটা হচ্ছে দৈর্ঘ্যটা আর প্রস্থটা হচ্ছে 4 সেমি, তাহলে 40 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এবার যদি আমরা বলি এই এইচ এর ক্ষেত্রফল কত, এইচ এর ক্ষেত্রফল মানে কি এই প্রথম অংশের ক্ষেত্রফলটা, দ্বিতীয় অংশের ক্ষেত্রফলটা, তৃতীয় অংশের ক্ষেত্রফলটা সবগুলো যোগ করেই তো এইচটা হয়েছে। তাহলে এইচ অংশের অতএব এইচ এর ক্ষেত্রফল অতএব চিত্রের ক্ষেত্রফল লিখে দেবো। চিত্রের ক্ষেত্রফলটা কত হবে না আমরা বুঝতে পারছি যে এই তিনটের ক্ষেত্রফল যোগ করলেই আমরা চিত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে 40 বর্গ সেমি প্লাস 10 বর্গ সেন্টিমিটার প্লাস আবার 40 বর্গ সেন্টিমিটার সমান দেখো 40 আর 10 50, 50 আর 40 90, তাহলে 90 বর্গ। এরকম শুধু আমরা এইচ কেন, আমরা যদি এরকম ভাবে আমরা এল অঙ্কন করি, একটা এরকম ভাবে এল একটা অঙ্কন করি, তাহলে এদের ক্ষেত্রফল কত হবে আমরা নিজেরাই বার করতে পারবো। ধরো এইটা 2 সেন্টিমিটার, 2 সেমি, আর এইটা দিয়ে আছে ধরো 8 সেমি হবে, আর এইটা দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তাহলে এদের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা তখন কি করব না এখানে একটা যোগ করে দেব। এটা 2 সেন্টিমিটার আছে, এইখান থেকে এইটা দৈর্ঘ্যটা বলে দিয়েছি, এখান থেকে টোটাল তার দৈর্ঘ্যটা বলে দিয়েছি তোমার 6 সেমি। দিয়ে আমরা এইটা নিজেরা চেষ্টা করব কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তাহলে এখানে দেখো আমরা যদি এটা যোগ করে দিই তাহলে এই অংশটা প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশের দৈর্ঘ্য প্রস্থ আমার জানা আছে এটা 2 আর এটা হচ্ছে 8, তাহলে এটা এর ক্ষেত্রফল বার করতে পারবো। আর দ্বিতীয় অংশটার ক্ষেত্রফলটা নির্ণয় করার সময় দেখো এই দিকটা এইটা 2 সেমি কমিয়ে দিয়েছে, এইখানে যেমন 2 সেমি তাহলে এটাও তো 2 সেমি, তাহলে টোটালটা 6 সেমি ছিল, তাহলে এইখান থেকে এইটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হবে। তাহলে এর দৈর্ঘ্যটা হচ্ছে 4, দ্বিতীয় অংশের দৈর্ঘ্য 4 আর প্রস্থটা হচ্ছে 2, তাহলে এর ক্ষেত্রফল বার করতে পারবো। এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে আমরা এর ক্ষেত্রফল বার করতে পারবো। আমরা এই পরবর্তী অঙ্কটাই আমরা চলে যাব। আর বাকি যে চিত্রগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই করবে, নিজেরা পারবে। ওখানে কি করতে হবে না আগে মোট চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করবে, দিয়ে রঙিন অংশে বাদে দৈর্ঘ্য কত, রঙিন অংশ বাদে প্রস্থ কত,
দিয়ে রঙিন অংশ বাদে ক্ষেত্রফল কত, দিয়ে আমরা মোট ক্ষেত্রফল থেকে রঙিন অংশ বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব এই রঙিন অংশের ক্ষেত্রফল। অর্থাৎ এইরকমভাবে তোমরা নিজেরাই বাকি ছবিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এবার আমরা আসি সতেরোর। দেখো 17 দাগের অঙ্কগুলো, 17 দাগের অঙ্কটা অনেকটা বড়, 17 দাগের অঙ্কটা করে দেবো, তোমরা নিজেরা কিন্তু 18 দাগের অঙ্কটা নিজেরা করবে, একই রকমের অঙ্ক। বলছে আমাদের স্কুলের একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত মিটার এত মিটার এত মিটার। ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটার এত টাকা হিসাবে কত খরচ করছে। 4টি ভাগ আছে, অঙ্কটি 4টের ভাগে অঙ্কটাও করতে হবে। তো আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের জানা আছে, দিয়ে আছে, তাহলে হল ঘরটি আমার দেখতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। একটা ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র তোমাদের এটা দেখানো হয়নি, আমরা আজকে একটু বলি। ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ভূমির পরিসীমা মানে কি না, ভূমির পরিসীমা মানে হচ্ছে কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা মানে হচ্ছে পরিসীমা সূত্র। ভূমিটা কেমন, একটা ভূমি মানে একটা ঘরের ভূমিটা মানে হচ্ছে মেঝেটা, আর মেঝেটা দৈর্ঘ্য প্রস্থ আমার জানা আছে। তাহলে মেঝের ক্ষেত্রফলের সূত্র কি না, মেঝেটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আছে তাই আমরা মেঝের ক্ষেত্রফলের সূত্র 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখে দিতে পারি। আর 4 দেওয়ালের ক্ষেত্রফলের তার মানে ভূমির পরিসীমার সঙ্গে উচ্চতা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র পাবো। অর্থাৎ 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আছে, এখানে বলে দিয়েছে 8 মিটার 6 মিটার 5 মিটার। 8 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 2 গণিত 8 মিটার যোগ প্রস্থ কত মিটার 6 মিটার বলে দিয়েছে, 6 মিটার লিখে দিলাম, গণিত কত 5 মিটার, উচ্চতাটা বলেছে 5 মিটার। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার, প্রস্থটা হচ্ছে 6 মিটার আর উচ্চতাটা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা দেখে দেখে বসিয়ে দিলাম। এবার কি কাজ না, 2 গণিত আমাদের জানি যে প্রথম বন্ধনীর কাজটা আগে হয়, তাহলে 8 আর 6 যোগ করলে কত হবে 14, আর মিটার আর মিটার যোগ করলে মিটার হবে কিন্তু গুণ করলে বর্গ মিটার, তাহলে মিটার হলো গণিত 5 মিটার। তাহলে দেখো এবার সবগুলোই গুণ আছে, তাহলে 5 2 5 10, 10 কে 14 দিয়ে গুণ করলে 140, তাহলে 140 বর্গ মিটার হচ্ছে কি 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে তাহলে আমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র বসাবো, সেই মানগুলো আমাদের জানা আছে, সেই মানগুলো আমরা বসিয়ে তার ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা হলো কত 140 বর্গ মিটার। এবার কি বলেছে, ঘরটির মেঝে সিমেন্ট করতে, মেঝে দেখো একটা ঘরের মেঝে সিমেন্ট করতে যাব, আমাদের নিজের নিজের সবারই ঘর আছে, তা ঘরগুলোর দৈর্ঘ্য, মেঝে মানে কি, মেঝের ক্ষেত্রফল মানে হচ্ছে মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ ঘরের দৈর্ঘ্য প্রস্থ যেটা দিয়ে আছে সেটাই হচ্ছে তার মেঝের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে, মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝে ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত কত হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য তো 8 মিটার বলাই আছে, প্রস্থটা কত দেখো 6 মিটার লিখেছি, 6 মিটার লিখে দিলাম, তাহলে 8 6 48, মিটার আর মিটার গুণ করলে বর্গ মিটার, মিটার আর মিটার যোগ করলে মিটার থাকবে কিন্তু গুণ করলে বর্গ মিটার হবে। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল আছে, মেঝেটা কি করতে বলেছে, সিমেন্ট তৈরি করবে। তাহলে আমাদের এটা 1 নম্বর অঙ্কটা হচ্ছে ঘরের মেঝে সিমেন্ট করতে এত টাকা হিসেবে কত খরচ করবে। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফলটা জানা গেল, তাহলে মেঝে সিমেন্ট করতে খরচ হবে কত, মেঝে সিমেন্ট করতে খরচ, দেখো এটা আমরা উইকিং নিয়মে আর করছি না, 1 বর্গ মিটারের খরচ বলেছি এখানে কত, প্রতি বর্গ মিটার মানে হচ্ছে 1 মিটার, 1 বর্গ মিটার, তাহলে প্রতি বর্গ মিটারের খরচ 75 টাকা, তাহলে কত বর্গ মিটার হয়েছে 48,
তাহলে 48 বর্গ মিটারে আরো গুণ হবে, বেশি হবে। অর্থাৎ কত দিয়ে গুণ করব না 1 বর্গ মিটারের খরচ হচ্ছে 75 টাকা, আর কত বর্গ মিটার মেঝের ক্ষেত্রফল আছে 48। তাহলে এটা বর্গ মিটারে, আর এখানে খরচ কখনো বর্গ মিটার হয় না, খরচ সবসময় কি করব টাকা পয়সা যা আছে সেগুলো। তাহলে এটা টাকা লিখব, খরচ বলেছে, বর্গ মিটার তো খরচ হয় না, বর্গ মিটার ক্ষেত্রফল হবে, আর খরচ হবে টাকাতে। তাহলে আমরা 75 কে কত দিয়ে গুণ করব না 75 সঙ্গে 48 গুণ করব। 8 5 40, 8 7 56, 60, 4 5 20 আর 4 7 28 30। তাহলে 3 6 0 0, 3 6 0 0। আবার একবার গুণটা দেখে নাও, 8 5 40, 8 7 56, 60, 4 5 20, 4 7 28 30। তাহলে 3600 টাকা আমার মেঝেটা তৈরি করতে খরচ হবে। এরপর আমাদের 2 নম্বর যে জায়গাটায় আছে, সেই 2 নম্বর জায়গাটায় দেখি আমাদের কি বলেছে না হিসাব করে দেখি। ঘরের সিলিং, সিলিং মানে হচ্ছে ছাদ, ছাদটি সাদা রং করতে 52 প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয়, প্রতি বর্গ মিটারে 52 টাকা খরচ। তাহলে দেখো একটা ঘরের মেঝের যা ক্ষেত্রফল, দেখো মেঝের উপরই ছাদটা আছে, তাহলে ছাদের ক্ষেত্রফলটাও তাই আছে। অতএব মেঝের ক্ষেত্রফল যা হবে ছাদের ক্ষেত্রফল বা সিলিং এর ক্ষেত্রফলটাও তাই হবে। অতএব ছাদের ক্ষেত্রফল, ছাদ বা সিলিং এর ক্ষেত্রফল কত হবে না 48 বর্গ মিটারই হবে। ঘরের মেঝের ক্ষেত্রফলটা যাই হবে ছাদের ক্ষেত্রফলটা তাই থাকবে। অতএব ছাদ বা সিলিং এর ক্ষেত্রফলটা কত হবে, ঘরের ছাদ বা সিলিং এর ক্ষেত্রফলটা হবে 48 বর্গ মিটার। তাহলে 48 বর্গ মিটার ঘরের ছাদ বা সিলিং এর ক্ষেত্রফলটা আমরা জানতে পারলাম। এবার বলছে ঘরের ছাদ বা সিলিংটা আমরা সিমেন্ট করব, সাদা সিমেন্ট, সাদা রং করব, সেটাকে আমরা কত 52 টাকা প্রতি বর্গ মিটারে হবে। তাহলে ঘরের ছাদ বা সিলিং তৈরি করতে হবে, তৈরি করতে না সিলিং কি করতে রং করতে হবে, রং করতে খরচ কত হবে না কত টাকা খরচ হিসেবে প্রত্যেক বর্গ মিটার আছে 52। তাহলে 52কে আমরা কত দিয়ে গুণ করব না কত বর্গ মিটার ক্ষেত্রফল আছে সেটা আমরা দেখব 48, এটাও খরচ টাকা হবে। তাহলে আমাকে 52কে 48 দিয়ে আমরা গুণ করব, 52কে 48 দিয়ে গুণ, 8 2 16, 8 5 40, 41, আবার 4 2 8 আর 4 5 20, 6 9 4 2, তাহলে 2496। দেখো তাহলে এটা হলো 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বরের অঙ্কটা হলো 2 নম্বরের অঙ্কটা আমাদের এখানে। 2 নম্বরটা হচ্ছে ঘরের ছাদ বা সিলিংটাকে যদি আমরা রং করি তাহলে আমার 2496 টাকা খরচ হবে, আর ঘরের মেঝেটা আমরা সিমেন্ট করতে খরচ হবে 3600 টাকা। এরপর দেখো 3 দাগের যে অঙ্কটা আছে এবং 4 দাগের অঙ্কটা আমাদের এখানে ধরছে না, আমরা কি করব এই 1 দাগের এবং 2 দাগের অঙ্কটা আমাদের করা হয়েছে, আমরা এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি, এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি। এরপর আমরা 3 অঙ্কর দিকে যাব। দেখো 3 অঙ্কটাই আমাদের কি আছে পার্ট, আমরা দুটো পার্ট করতে পারলাম, এই অঙ্কটা দুটো পার্ট করতে পারলাম। তৃতীয় নম্বর পার্টটাই কি বলেছে, ঘরটি এত মিটার চওড়া এত মিটার উঁচু, দুটো দরজা আছে আর দুটো জানালা আছে। দেখো একটা ঘরের ভিতরে তো দরজা জানালা তো অবশ্যই থাকবে, তাহলে দরজা জানালা যদি আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল এইটা, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ভিতরে তো দরজা জানালা আছে, তাই দরজা জানালার ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখো একটা ঘরে দরজা যখন আমরা করছি সেখানে তো দেয়াল নেই, তাহলে সেটা দেয়ালটা কি করছি আমরা কেটে তবেই তো দরজা করতে পারছি, জানালা কেটে তবেই তো আমরা জানালা তৈরি করতে পারছি। তাহলে সেখানকার 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কমে যাবে। অর্থাৎ আমরা যদি কি আছে না দরজা জানালার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, তাহলে এখানে দেখো দুটো দরজা আছে,
দুটি একবারে লিখে দিলাম, দুটি দরজার ক্ষেত্রফল। একটার ক্ষেত্রফল যা হবে তাকে আমরা দুটো দরজার আছে, একই মাপের আছে, তাহলে একই মাপের থাকার জন্য একটা দরজার ক্ষেত্রফল যা হবে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা দুটো দরজার ক্ষেত্রফল, সেই জন্য আমরা একবারে দুটো দরজার ক্ষেত্রফল একবারে লিখলাম। তাহলে আমরা জানি যে দরজার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ। এটা দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে হচ্ছে দরজার ক্ষেত্রফল। এবার দুটো আছে বলে একে আবার 2 দিয়ে গুণ করলাম, দুটো আছে বলে 2 দিয়ে গুণ করলাম। তো দৈর্ঘ্য প্রস্থ কত দিয়ে আছে? 1.5 মিটার। 1.5 মিটার দৈর্ঘ্য আছে, আর প্রস্থ আছে, সরি, ঘরটি এত মিটার চওড়া আর এত মিটার উঁচু, যেটা উঁচু সেটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে 1.8 মিটারটা হচ্ছে উঁচু, আর প্রস্থ চওড়াটা হচ্ছে প্রস্থ, মানে 1.5 মিটার। এটা হচ্ছে কি এত মিটার গুণিত 1 মিটার। দেখো দৈর্ঘ্যটা 1.8 মিটার, প্রস্থটা হচ্ছে 1.5 মিটার, তাকে আবার 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে গুণফল কত হবে আমাকে দেখতে হবে, এইটার সঙ্গে এটা গুণ, আবার 2 দিয়ে গুণ। 18 আর 15 গুণ করে দাও, 5 8 40, 5 1 5 আর 4 9 18, 0 8 9 17, 270। 270 কে আবার 2 দিয়ে গুণ করে দাও, কারণ এইটা গুণ করলাম, 2 দিয়ে এখন গুণ করতে হয়নি এখনো। 2 0 0 2 2 4 5 2 2 4 1 5। এবার কটা পর দশমিক? একটার পর দুটোর পর দশমিক। এখানে দশমিকের পর একটা, এখানে একটা দশমিকের পর তাহলে দুটো আছে, দশমিক 2 ঘর সরে আসবে, তার মানে হচ্ছে 5.40। অতএব 5.40 বর্গ কি মিটার, মিটার গুণ করলে বর্গ মিটার। যেমন দুটো দরজা আছে সেরকম দুটো দেখো জানালাও দিয়ে আছে, আবার দুটো জানালার ক্ষেত্রফল কি হবে? আমরা একটা ক্ষেত্রফলকে যা হবে তাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে আগের মতোই আমরা দৈর্ঘ্য গণিত প্রস্থটা হচ্ছে একটা জানালার ক্ষেত্রফল, দুটো জানালা আছে বলে 2 দিয়ে গুণ করবো, 5টা জানালা তাহলে 5 দিয়ে গুণ করে দিতাম। এখানে জানালা দৈর্ঘ্য প্রস্থ কত আছে? জানালাটা দৈর্ঘ্যটা আছে 1.4 মিটার, 1.4 মিটার, প্রস্থটা 1.2 মিটার, আর তাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 1.4 কে 1.2 অর্থাৎ 14 আর 12 শুধু মাত্র গুণ করব, শুধু সংখ্যার গুণ করব, লাস্টটা দশমিক তুলব। 14 2 28 আর 14 আছে 8 6 1। একে আবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 8 2 16, 6 2 12 কে 13, 2 1 2 1 3, তাহলে 336। এরপর কটা পদ দশমিক? দুটোর পদ দশমিক, অর্থাৎ দুটোর পদ দশমিক হলে 3.36। অর্থাৎ 3.36 বর্গ। দেখো এবার বলেছে দরজা জানালার ক্ষেত্রফল, দুটো দরজা দুটো জানালার মোট ক্ষেত্রফল কত? দরজা ও জানালার মোট ক্ষেত্রফলটা কত হবে? মোট ক্ষেত্রফল মানে কি? দরজা আর জানালার ক্ষেত্রফলটা কত আছে, এইটার সঙ্গে এটা যোগ হবে, অর্থাৎ 5.40, তার সঙ্গে যোগ করে দেবো কত? 3.36 বর্গ মিটার। তাহলে বর্গ মিটার। 4 6 কত? 4 10 4 0 হলো দশমিক, সরি যোগ হচ্ছে, যোগ করছি, 6 4 3 7 5 3 8, 6 4 3 7 5 3 8, এত বর্গ মিটার হচ্ছে কি দরজা এবং জানালার ক্ষেত্রফল। এবার তোমাকে কি বলেছে যে প্রতি বর্গ মিটার এত টাকা হিসাবে দরজা জানালা রং করতে, দরজা জানালাটা রং করতে 260 টাকা প্রতি বর্গ মিটারে খরচ। তাহলে দরজা জানালা রং করতে খরচ কত হবে? অতএব দরজা জানালা রং করতে কত হবে না, প্রত্যেক বর্গ মিটারে খরচ হচ্ছে কত না 260 টাকা। কত বর্গ মিটার আছে জানালা দরজার? না 8.76। এত কি হবে টাকা হয়ে যাবে হিসাবটা। 260 কে আমাকে 8.76 দিয়ে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণটা আমরা এখানে করে নিই। 8 7 6 260, আমরা
গুণ করে 0 0 0 হলো, 6 6 36 হবে, 6 7 42 আর 3 45 হবে, 6 8 48, 48 এর 4 52 হবে, আবার 2 6 12 হবে, 2 7 14 15 আর 2 8 16 0 6 7 5 আর 2 7, 5 আর 2 7, 7 আর 5 12, তাহলে 22 এত হলো। কটা বা দশমিক আছে? দশমিক বা দুটো সংখ্যা আছে, তার মানে 2 ঘর সরে আসবে। তাহলে কত হলো? 2277.60 টাকা। তাহলে এখানে লিখবো 2277.60 টাকা। এইটা হচ্ছে কিসের খরচ? না, দরজা এবং জানালার যেটা রং করছি সেই রং করতে খরচ হয়েছে 2277.60 টাকা। তাহলে আমরা অঙ্কটির 3টে পার্ট আমরা করতে পারলাম। অঙ্কটির আমাদের 3টে পার্ট হলো। 4 নাম্বার পার্টটাতে কি বলেছে? দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল। দেখো দরজা জানালার ক্ষেত্রফলটা কত হলো? দরজা আর জানালার মোট ক্ষেত্রফলটা এইটা। এবার হচ্ছে দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়াল, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এইটা। এবার যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজা জানালার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটা থাকবে সেই দেওয়ালটা কি বলেছে? প্রতি বর্গমিটারে কত করে খরচ সেটা বলে দিয়েছি, সেটা আমাকে বার করতে হবে। তাহলে 4 নম্বরের অঙ্কটা আমরা এটা মুছে নিচ্ছি। 4 নম্বরের অঙ্কটা আমাকে কি করতে হবে? দরজা জানালা বাদ দিয়ে, দরজা জানালার ক্ষেত্রফলটা এইটা আমাকে মনে রাখতে হচ্ছে। অর্থাৎ দরজা জানালা 4 এর ক্ষেত্রে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের কত হবে? না দরজা জানালার ক্ষেত্রফল বাদ দিয়ে, তাহলে এইটা থেকে মোট 4 দেওয়ালের ক্ষেত্রফল এইটা, দরজা জানালার ক্ষেত্রফল হচ্ছে এইটা, বাদ দিয়ে দেবো। তাহলে 1 4 0 মাইনাস 8.76 এত বর্গ। দেখো এইটা বিয়োগটা একটু কঠিন, আমরা বিয়োগটা আবার দেখাই। দেখো 140, এরপর দশমিকের পর দুটো সংখ্যা আছে বলে 140, এখানে কোনো দশমিক নেই, তার মানে দশমিকের পর এখানে দেখো দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য বসিয়ে নিলাম। 140 দশমিকের পর এখানে দেখো বিয়োগ করার সময় দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, সেই জন্য আমরা বিয়োগ দশমিকের পর দুটো সংখ্যা নিলাম। দুটো সংখ্যা কেটে দিলে দেখো 140 হয়ে যাবে। এরপর আমরা কত বিয়োগ করব? 8.76। এবার দেখো বিয়োগ করতে আমাদের সুবিধা হবে। 6 4 10 8 আর 2 10, 9 10, 1 10, 131.24, অর্থাৎ 131.24 বর্গ মিটার। এটা হচ্ছে কার ক্ষেত্রফল? না দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফলের কি করেছে? 95টি ঘেঁষা প্লাস্টার করতে খরচ। তাহলে প্লাস্টার করতে খরচ এবার লিখব প্লাস্টার করতে খরচ। প্লাস্টার করতে সমান কত হবে? না এইটাকে প্রতি বর্গ মিটারের খরচ বলছে 95 টাকা, তাহলে 95 লিখে দিলাম। আর কত বর্গ মিটার? না 131.24 এত টাকা। সমান কত হবে? গুণ করলে কত হবে? আমাকে আবার গুণ করতে হবে, তাহলে 131.24 আমাকে 95 দিয়ে আমাকে গুণ করতে হবে। গুণফলটা করতে আমাকে অনেকক্ষণ সময় লাগবে, তোমরা করে নেবে। তাহলে এইটা গুণফলটা যা হবে এখানে লিখে দেবো। প্লাস্টার করতে খরচ, আর কি করতে খরচ বলেছে? আর রং করতে খরচ, রং করতে খরচ, রং করতে খরচ।
সমান কত হবে, রং করতে খরচ বলেছে কত 40 টাকা হিসাবে, তাহলে 40 গুণ এইটা হবে 131.24 এত টাকা। এখানে আমরা গুণফলটা বসিয়ে দেবো। তাহলে 5 4 20, 5 2 10, 2 12, 5 2 5 4 20, 5 2 10, 2 12, 5 1 5, 5 1 6, 5 13 65, 9 4 36, আর 9 2 18, 9 2 18, 21, আর 9 1 9, 10 11, 9 3 27, 28, আর 9 1 9 আর 2 11, 0 8 7 6 8 6 14 1, তো দশমিক কত আছে দুটো, এটা হলো তাহলে কত হলো 12,467, 12,467.80 টাকা। গুণটা একটু করতে বেশ অনেকটা সময় লাগবে। এরপর আমরা এটাকে গুণ করব কত দিয়ে, এই ক্ষেত্রফলটাকে আমরা 40 দিয়ে গুণ করব, 40 দিয়ে গুণ করে দিলাম, 0 0 0 0, কত শূন্য হবে, পাঁচটা সংখ্যা 5টা শূন্য হবে, 4 4 16, 4 2 8 1 9, আর 4 1 4, 4 3 12, আর 4 1 4 1 5, 0 6 9 4 2 5, এখানে দশমিক পদ দুটো, এখানে 5000 কত 249, 5249.60 টাকা দিয়ে বলেছে। এখানে রং করতে এবং প্লাস্টার করতে মোট খরচ কত, অতএব মোট খরচ মানে কত, এই দুটোর যোগ, মোট খরচ মানে এই টাকাটার যোগফল। তাহলে এখানে 12,467.80, তার সঙ্গে কত 5,249.60 টাকা, এইটাকে আমাকে যোগ করতে হবে। তাহলে এখানে দেখো 12,000 এর সঙ্গে আমরা কত করব, 12,467, 12,467.80 টাকা যোগ করব। তাহলে 0 8 4 8 14, 9 10, আর 7 17, দশমিকের তলায় দশমিক বসিয়ে দিলাম, 6 4 10 থেকে 11, 4 2 6, 1 7, 5 আর 2 7, আর 1, তাহলে 17,717 সমান 17,717.40 টাকা, এটা হচ্ছে তার মোট খরচ। বেশ, তাহলে আমাদের এই অঙ্কটা অনেকটাই বড়, এরকম অঙ্ক তোমাদের আরো আছে, দেখবে 18 অঙ্কটাও আছে, তবে এর থেকে একটু ছোট হবে। এটা আমার 4টে পার্ট ছিল, 4টে পার্টের মধ্যে আমাকে শেষ করতে হলো। তা প্রথমত আমাকে কি করতে হলো না, দেখো প্রথম দিকের অংশগুলো খুবই সহজ ছিল, ঘরের মেঝের ক্ষেত্রফল, ঘরের সিলিংয়ের ক্ষেত্রফল, এগুলো সহজ। যত আমরা এগিয়ে যাচ্ছি তত দেখছি আমাদের বেশি বেশি কঠিন। দরজা জানালা আছে, দরজা জানালা রং করতে কত খরচ সেটা বার করতে হলো, দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত সেটা বার করতে হলো, দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়ালের কত টাকা করে প্লাস্টার করতে খরচ হয়েছে সেগুলোকে আমাকে হিসাব করতে হলো। তাহলে এটা অঙ্কটা সহজ, কিন্তু গুণ করতে একটু সমস্যা। এটা তোমরা একটু ধীরে সুস্থে করবে, দেখবে ভালো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। বেশ, আজকে এই পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর কারোর কাছে যদি তোমাদের বুস্টার বই থাকে তাহলে আমাকে যে চ্যাপ্টারগুলো আমরা পড়াচ্ছি সেই চ্যাপ্টারগুলো আমাকে বুস্টারে যে এইগুলো শর্ট প্রশ্নগুলো, সেই শর্ট প্রশ্নগুলো আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে, তাহলে বেশি সুবিধা হতো আমাদের, তাহলে শর্ট প্রশ্ন নিয়েও আলোচনা করা যেত। আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।